শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? কারেন্টে যেভাবে ডিস্টার্ব দিচ্ছে, না বললেই নয়। কারেন্ট গেলে আর আসার খবর নেই। মোট কথা, কারেন্ট কয়বার যাচ্ছে না বলেন, দিনে কয়বার থাকছে, কত সময়, এটাই মেন। তো এই যে কারেন্টের এই অস্থির অবস্থার জন্য কিন্তু হচ্ছে আমাদের ফ্রিজে পাওয়ারটা একটু বাড়াই দিতে হবে। যেমন এই যে দেখুন, পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। ডিপে ফ্রোজেনটা আরও ভালোভাবে হোক। তো চলুন একটু ঘুরে আসি আমার ছাদ থেকে। আপনাদের এলাকায় কারেন্ট কতবার ডিস্টার্ব দিচ্ছে একটু জানাবেন। আমরা তো বাংলাদেশেই থাকি, হয়তো এটা দেশের বাইরে থেকে অনেক বন্ধু বান্ধব আছেন যারা দেখছেন, তাদেরকে বলছি আর কি। বাংলাদেশে কারেন্ট খুব বেশি সমস্যা করছে, বিশেষ করে আমাদের এই কুষ্টিয়াতে। কারেন্ট সারা দিনে হয়তো খুব বেশি হলে 2 থেকে আড়াই ঘন্টা থাকছে, বাকি সময় কারেন্ট থাকছেই না। এদিকে ছাদে এসে দেখছি আমার গাছগুলো একদম নেতিয়ে পড়েছে, প্রচণ্ড রৌদ্রতাপ। তো বেশ কিছু ফলের গাছ এনেছি অনেক আগে, তো এগুলো আজকে ভালো করে গোছাবো, ছড়িয়ে রেখেছি চারিদিকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই স্টেপটাই রাখবো। শুকনা পাতা, বিভিন্ন রকমের তরকারি খোসা, এগুলো ভালো করে জমিয়ে শুকনা করে গুঁড়া করে গাছের সার হিসেবে আমি ব্যবহার করি। এদিকে দেখতে পাচ্ছেন, মনটা ভরে যায় নয়নতারা। খুব সুন্দর স্নিগ্ধ লাবণ্য একটি ফুল। তো এই তো দেখতে পাচ্ছেন, আসলে ছাদটাকে সেভাবে এখনো গুছিয়ে উঠতে পারি নাই। বৃষ্টির জন্য গাছপালা সরিয়ে পরিষ্কার করা লাগে। এদিকে আমার উপরের ছাদে কিন্তু আবার রেন লিলি ফুটেছে। আমার নিচের ছাদে যদিও রেন লিলি আছে, কিন্তু খুব কম। চলুন কিছু সময় একটু আমার রেন লিলিটা আপনাদের দেখিয়ে দেই, কেমন? সাথে থাকুন। সন্ধ্যা 4:05। তো এই যে দেখছেন, আমার উপরের ছাদেও কিন্তু টুকটাক কিছু গাছ আছে। এই গাছগুলো আসলে খুব মন কাড়ে আমার।